প্রথম যে ব্রেকিং নিউজটা সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা শিল্প দপ্তরটাই যে আজকে তথাগত রায় যে কথাটা বলেন না যে সিপিএম এর আদর্শ ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভুল বলেন না। শিল্প তাড়িয়েছে সিপিএম, শিল্প দপ্তরটাই উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প নিগম তুলে দেওয়ার ষড়যন্ত্র ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, আর্থিকভাবে ক্ষতি করিয়ে শিল্প নিগম তুলে দেওয়ার পরিকল্পনা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলার হাতে চাঞ্চল্যকর তথ্য, মমতার আমলে 40 কোটির বেশি অনাদায়ী ঋণ আদায়ে কোনো পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় নিতে দেননি। 40 কোটির বেশি ব্যাড লোন, অনাদায়ী ঋণ মমতা বন্দ্যোপাধ্যায় গোটা শিল্প দপ্তরটাই তুলে দিতে পারতেন হয়তো, যেভাবে এগোচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে জলের মতন টাকা ঢেলেছে 635 কোটি টাকার বেশি টাকা একটি বিজ্ঞাপনী সংস্থাকে দিয়েছেন। ব্যাড লোন, যে অনাদায়ী লোনগুলো রয়েছে সেই লোনগুলো রিকভারির কোনো চেষ্টা হয়নি। মোবাইল ফোন, বারবার বলছি মোবাইল ফোন কিছু নির্দিষ্ট মানুষকে দেওয়া হয়েছিল, মোবাইল ফোনের বিল সেগুলোর জন্য প্রায় 2-2.5 লাখ টাকা করে খরচা হতো। মানে যেভাবে পেরেছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনকে ব্যবহার করেছে, হিটকোকে ব্যবহার করেছে, এনকেডিএকে ব্যবহার করেছে, যেভাবে পেরেছে এই সমস্ত কমিশন কমিটিকে ব্যবহার করেছে। অ্যাডভাইজারের নামে কোটি কোটি টাকা 9-6 করার একটা ফানেলিং রুট বানানো হয়েছিল, যেটারও ভিজিলেন্সের প্রয়োজন।